আচ্ছা, চলতি বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফর হোক বা অতীতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যদি পশ্চিমবঙ্গ সফর দেখি, তাদের মেন উদ্দেশ্য হয় পশ্চিমবঙ্গে আসার জন্য যে ভোটের আগে তারা আসে এবং পশ্চিমবঙ্গকে জেতার চেষ্টা করে। মানে হচ্ছে কি, পশ্চিমবঙ্গকে একটা ডবল ইঞ্জিন সরকার বানাতে চায়, যেখানে বিজেপি সেন্টারেও থাকবে এবং স্টেটেও থাকবে। এবং এই আশা ভরসা নিয়ে তারা দেখা যায় যে দুজনেই কিন্তু পশ্চিমবঙ্গে আসে এবং রুট ম্যাপ তৈরি করে তারা আসে যে পশ্চিমবঙ্গে এসে তারা এই বিষয়ে কথা বলবে। এবং দেখা যায় যে তাদের মূল উদ্দেশ্য হয় যে পশ্চিমবঙ্গে এসে টিএমসির এগেনস্টে কথা বলে এবং টিএমসি কত দুর্নীতির সাথে যুক্ত, টিএমসি আর কি কত পরিমাণের কিন্তু অনুপ্রবেশকারীদের ভোটের অধিকার দিয়েছে এবং টিএমসির ভোট ব্যাংক বৃদ্ধি করেছে। এইসব নিয়ে কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গে যত বাঙালি বুদ্ধিজীবী মানুষ রয়েছে তাদেরকে আর কি একরকম বুদ্ধি দেওয়ার চেষ্টা করে এবং একরকম বিজেপির দিকে আনার চেষ্টা করে। এবং সেক্ষেত্রে এইসব বলতে গিয়ে তারা আর কি বলে যে বিজেপি একটা আলাদা দল এবং যারা কিন্তু পশ্চিমবঙ্গ বলে দেওয়া তথাকথিত যে ভারতবর্ষের জন্য কাজ করে এবং সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে একবার চান্স দেওয়া হোক বিজেপিকে, এইটা নিয়ে কিন্তু একদম আবেদন করে যায় পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিসেন্ট ভাষণে। এবার কথা হচ্ছে কি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ হচ্ছে কি কিন্তু যে পশ্চিমবঙ্গে বিজেপি একটা আলাদা দল, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে আনা হোক বিজেপিকে। এর মধ্যে দেখা যায় যে বিজেপি দলের একজন নেতা যে হচ্ছে রাকেশ সিং, তার তরফ থেকে এমন কিছু কাজ করা হয়েছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কাজটাতে পুরোপুরিভাবে জল ঢেলে দেওয়ার মতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেষ্টা করছে যে পুরোপুরিভাবে তার ইমেজটা রক্ষা করার জন্য এবং বিজেপির কিন্তু ভোট যাতে বৃদ্ধি হোক সেই কাজ করার জন্য। এবার এই ব্যক্তিটা তিনি এমন কাজ করেছে যে যেখানে দেখা গেছে যে কংগ্রেস একটা এমন পার্টি যার কিনা একটা সিঙ্গেল সিট কিন্তু পশ্চিমবঙ্গে নেই, সেই পার্টির কিন্তু হেডকোয়ার্টারে অ্যাটাক করে ফেলেছে এবং যেটা কিন্তু কলকাতায় অবস্থিত। এবং সেই হেডকোয়ার্টার নাম হচ্ছে কিন্তু যে বিধান ভবন নামে কিন্তু সেই কোয়ার্টারটা পরিচিত বা হেডকোয়ার্টারটা পরিচিত। এবার সেই হেডকোয়ার্টারে তিনি কেন অ্যাটাক করলেন, তো মেনলি তার পিছনে কারণ হচ্ছে কিন্তু রাহুল গান্ধীর এখন রিসেন্ট কিন্তু যে বিহারের এসআইআর নিয়ে যেটা মেনলি একটা সভা হচ্ছে বা ভোটার অধিকার নিয়ে যে যাত্রা হচ্ছে, সেখানে দেখা যায় যে কংগ্রেসের একজন পার্টি ওয়ার্কার তিনি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্যামিলি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বেশ কিছু নেগেটিভ কমেন্ট করে এবং সেই বিরুদ্ধে দেখা যায় যে সেই পার্টি ওয়ার্কারের এগেনস্টে মানে আর কি বিভিন্ন রকম ভাবে কিন্তু দেখা যায় যে একরকম রাগ সৃষ্টি হয় বিজেপি ওয়ার্কারদের মধ্যে এবং দেখা যায় যে গোটা ভারতবর্ষ জুড়ে মোটামুটি ভাবে একটা কিন্তু ক্ষোভ প্রকাশিত হয়। এবার এই বিজেপি লিডারের ক্ষোভ এতটা পরিমাণের বৃদ্ধি হয়ে গেছে, সেটা হচ্ছে বাকি যেসব রাজ্যগুলো রয়েছে না, যেখানে কিন্তু কংগ্রেসও রয়েছে এবং কিন্তু বিজেপিও রয়েছে, সেখানের পার্টি ওয়ার্কারের থেকেও কিন্তু বেশি গায়ে লেগেছে এই বিজেপি মানে আর কি লিডারের। এবং এই রাকেশ সিং যে লিডারটা রয়েছে তার গায়ে এতটা পরিমাণে লেগে গেছে বঙ্গ বিজেপির, তো তার কিন্তু পুরোপুরিভাবে অ্যাকশনের মোডে চলে আসে এবং সে গিয়ে কিন্তু কংগ্রেসের পার্টি অফিসে অ্যাটাক করে। যদিও কিন্তু আগে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে কংগ্রেসের এই ব্যক্তিটাকে ডেমোক্রেটিক ওয়েতে এবং আইনগতভাবে কিন্তু তাকে পুরোপুরিভাবে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে এবং তার উপরে পুরোপুরিভাবে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো রকম ভাবে কিন্তু রাহুল গান্ধীর তরফ থেকে কিন্তু প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কোনো রকম কথা বলা হয়নি এখানে দাঁড়িয়ে, তো এটা কিন্তু সাধারণ মানুষকে বুঝতে হবে। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে এই ওয়ার্কারের এরকম করাটা কিন্তু পুরোপুরিভাবে নেগেটিভ একটা ইমেজ তৈরি করে দিল বিজেপির জন্য, যেখানে দাঁড়িয়ে কিন্তু বুদ্ধিজীবী মানুষকে টার্গেট করা প্রধানমন্ত্রীর কাজ। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ওয়ার্কার এরকম কাজ করে ফেললো, সেটা কিন্তু বঙ্গ বিজেপিকে ভাবতে হবে। এবং সেটা বলতে গিয়ে যদি আমরা কথা বলি পশ্চিমবঙ্গে বিজেপির যদি কথা বলি বা গোটা ভারতবর্ষে যদি আমরা বিজেপির কথা বলি, বাকি সব পার্টিগুলোর থেকে সত্যি একটু আলাদা তাদের ফ্রেমওয়ার্কটা যদি আমরা কথা বলি। কারণ হচ্ছে কি, তাদের যদি হায়ারার্কির কথা বলি না, তো পেছনে হচ্ছে কিন্তু আরএসএস থাকে, তারা হচ্ছে পুরোপুরিভাবে কিন্তু পার্টির লিডারদের সিলেক্ট করে এবং সেক্ষেত্রে পুরোপুরিভাবে কমান্ড মানে হচ্ছে কি হাই কমান্ড যেমন কথা বলবে সেই অনুযায়ী কিন্তু নিচের লিডাররা কাজ করবে। তো সেক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে কথা উঠে আসছে যে পশ্চিমবঙ্গের বঙ্গ বিজেপির উপরে, পশ্চিমবঙ্গের বঙ্গ বিজেপির যে হায়ারার্কিতে রয়েছে তাদের কথা কি এই লিডারটা শোনেনি, নাকি পুরোপুরিভাবে গ্রিন ফ্ল্যাগ ছিল কিন্তু এই লিডারের উপরে, তো যাদের কথায় গিয়ে কিন্তু এরকম কাজটা করেছে এই লিডারটা। তো সেটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠে আসে, যদি ব্যাপারটা এরকম হয়ে থাকে যে বঙ্গ বিজেপির উপরের লিডাররা কোন রকম তাকে গ্রিন সিগন্যাল দেয়নি এবং এই রাকেশ সিং ব্যক্তিটা শুধুমাত্র ফেমাস হওয়ার জন্যই তিনি কিন্তু এরকম অ্যাটাক করেছে কংগ্রেসের পার্টি অফিসে, তাহলে বঙ্গ বিজেপি এই ব্যক্তিটার উপরে বা এই নেতার উপরে কি স্টেপস নিচ্ছে, তো সেগুলো কিন্তু দেখার বিষয় রয়েছে পরবর্তী ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এরকম যে বিজেপি করলো সেটা কতটা পরিমাণে ঠিক করলো বা কতটা পরিমাণে আলাদা তৈরি করতে পারলো। যদি আমরা অতীতের কথা বলি, কংগ্রেস যখন পশ্চিমবঙ্গের শাসনের ক্ষমতা ছিল, তো সেক্ষেত্রে যদি আমরা একটু তুলনা করে থাকি, তো কংগ্রেস যখন পশ্চিমবঙ্গের শাসনের ক্ষমতা ছিল তখন দেখা যাচ্ছে সিপিএম এর উপরে কিভাবে অত্যাচার করেছে। যখন সিপিএম ছিল তখন দেখা যাচ্ছে যে কংগ্রেস আর তৃণমূলের উপরে অ্যাটাক করেছে। এবার তৃণমূল যখন ক্ষমতা এসে তখন দেখা যাচ্ছে যে তারা বাকি সব অপোনেন্ট লিডারদের উপরে কিন্তু অ্যাটাক করছে। এরপর দেখা যাচ্ছে যে এখন যে জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলছে যে পশ্চিমবঙ্গে যখন বিজেপি আসবে তারা একটা ইউনিক পার্টি তৈরি করবে, তো তারা কি ছবি প্রকাশ করছে মানে পশ্চিমবঙ্গবাসীর কাছে। এরপর আপনি ভাবুন যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই যে লিডারটা করলো, তার আগে মহুয়া মিত্র যদি আমরা কথা বলি, তিনি কিন্তু অমিত শাহের এগেনস্টে একটা ভালো স্টেটমেন্ট দিয়েছে। তো মহুয়া মৈত্রের উপর অ্যাকশন নেওয়ার ক্ষমতা বা বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের টিএমসির পার্টি অফিসের উপরে ভাঙচুর করার ক্ষমতা কিন্তু পশ্চিমবঙ্গের বঙ্গ বিজেপির কোনো লিডারের কিন্তু হয়নি। তো সেক্ষেত্রেই কথা উঠে আসে যে পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপির ডবল স্ট্যান্ডার্ড নিয়ে বা বলা যেতে পারে দুমুখী কথা নিয়ে কিন্তু একরকম কিন্তু কথা উঠে আসে। তো এইসব জিনিসগুলো যেগুলো হয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু একটা ইমেজ খারাপ করার চেষ্টা করেছে পুরোপুরিভাবে এই ব্যক্তিটা। এবং এই ব্যক্তিটা বলা যেতে পারে রাকেশ সিং এর যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে এই ব্যক্তিটা কিন্তু আগে লিঙ্ক ছিল কংগ্রেসের সাথে এবং তিনি কিন্তু একসময় কংগ্রেসের লিডার ছিল মুর্শিদাবাদের, তো তার কিন্তু অনুগামী ছিল এবং তারপর দেখা যায় যে তিনি
পুরোপুরিভাবে বিজেপি অনুগামী হয়ে যায় এখন, এবং বর্তমানে দাঁড়িয়ে তিনি কিন্তু বিজেপির ইমেজকেও খারাপ করছে। সেটা কিন্তু বঙ্গ বিজেপিকে বুঝতে হবে, এবং যেভাবেই কিন্তু এই ব্যক্তিটা খারাপ করেছে ইমেজটা, সেটা কিন্তু পুরোপুরি বঙ্গ বিজেপিকে অ্যাকনলেজ করতে হবে পুরোপুরিভাবে, এবং অ্যাসিউরেন্স দিতে হবে যে এরকম ভাবে যেন কোন রকম ভাবে কিন্তু জিনিস না হয়। এবং যেটা কিন্তু যদি আমরা কথা বলি যে পশ্চিমবঙ্গের ইতিহাসে পুরোপুরিভাবে একটা কিন্তু মানে একদম নেগেটিভ ইমেজ পুরোপুরিভাবে তৈরি করেছে এই মানুষটা। এবং যদি আমরা কথা বলি তিনি কিন্তু যেটা করেছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গে আগে কোনোদিন হয়নি, এবং যেই এফেক্টটা কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির কিন্তু ভোটেও কিন্তু আসতে চলবে। এরকম যদি আরো কাজ করতে থাকে তাহলে কিন্তু ভোটে জেতার যে তারা একটা পরিকল্পনা নিয়েছে, তাদের কিন্তু ভোটে জেতার পরিকল্পনায় পুরোপুরিভাবে কিন্তু জল ঢালতে চলেছে এইসব ব্যক্তিগুলোই। তো এটা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, এরকম যদি আপনারা রেগুলার পলিটিক্স সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে তথ্যচিত্রকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।